কাঠফাটা এই গরমে ঠান্ডা আর ক্রিমি কিছু খেতে ইচ্ছে করছে, যা খেলে মন আর প্রাণ দুটোই জুড়িয়ে যাবে। আজকে নিয়ে এসেছি ম্যাঙ্গো প্রেমীদের জন্য এমন একটি রাজকীয় ক্রিমি ডেজার্ট যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আর আম পছন্দ করেন না এমন মানুষ নেই বললেই চলে। আমের মিষ্টি ঘ্রাণ, দুধ আর ক্রিমের তৈরি আমের এই ক্রিমি ডেজার্টটি পছন্দ করতে যে কেউই বাধ্য হবে। আর আমার চ্যানেলে মিল্ক মাহালাভিয়া আর চকলেট মাহালাভিয়ার রেসিপি তো হয়তো আপনারা দেখেছেন। তো চলুন আজ ম্যাঙ্গো মাহালাভিয়ার রেসিপিও দেখে আসি। আসসালামু আলাইকুম, আমি মুনতাহা জামান, আপনারা দেখছেন অ্যাশমন অ্যামেজিং রেসিপি। আমার আজকের রেসিপি ম্যাঙ্গো মাহালাভিয়া। ম্যাঙ্গো মাহালাভিয়া তৈরির জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি সুগার। এখানে 5 টেবিল স্পুন সুগার আছে। নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার, এখানে 6 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আছে। এবার আমি নিয়ে নিয়েছি পাউডার মিল্ক, এখানে 8 টেবিল স্পুন পাউডার মিল্ক আছে। এখন আমি নিয়েছি ডানো স্টারলেস ক্রিম। এখানে যেহেতু আমি 1 লিটার মিল্কের মালাভিয়া তৈরি করব, তাই এখানে আমি পুরো একটা ডানো ক্রিম ব্যবহার করেছি। এরপর আমি দিচ্ছি কনডেন্সড মিল্ক, এখানে আমি পুরো হাফ কাপ কনডেন্সড মিল্ক ইউজ করেছি। আর এখন আমি এতে ইউজ করব ম্যাঙ্গো মাহালাভিয়ার মেন ইনগ্রেডিয়েন্ট, তা হলো ম্যাঙ্গো পাল্প। আমি এখানে প্রায় 1.5 কাপের মতো ম্যাঙ্গো পাল্প ইউজ করেছি। আর ম্যাঙ্গো পাল্প ইউজের সময় একটু খেয়াল রাখবেন যেন আমগুলো একদম মিষ্টি হয়। আর ম্যাঙ্গো মাহালাভিয়ার জন্য রূপালি বা আম্রপালি আমটাই সবচেয়ে ভালো, যেহেতু এই আমগুলো টক হয় না। কারণ আমটা যদি টক হয় দুধটা একটু ফেটে যাওয়ার চান্সেস থাকে, তাই আমটা আগে একটু চেক করে তারপর ইউজ করবেন। এবার আমি সামান্য পরিমাণ লিকুইড মিল্ক দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি যেন কোনো কিছুতেই কোনো লাম্পস না থাকে। আমি আজ টোটাল 1 লিটার লিকুইড মিল্কের মাহালাভিয়া তৈরি করব। আর এই পর্যায়ে মাহালাভিয়ার দুধ আগে থেকে জাল করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার একটু ভালো মতো মিশিয়ে নিব যেন দুধের সাথে প্রতিটা ইনগ্রেডিয়েন্ট ভালো মতো মিক্সড হতে পারে। এবার মাহালাভিয়াতে সুন্দর একটি কালারের জন্য আমি জাস্ট কয়েক ফোঁটা ইউজ করছি অরেঞ্জ ফুড কালার। এটি অপশনাল, আপনাদের যদি ভালো না লাগে আপনারা স্কিপ করতে পারেন। আসলে ফুড কালার ইউজের কারণে টেস্টে কোনো চেঞ্জেস আসবে না, জাস্ট সুন্দর একটি কালার অ্যাড হবে, এতটুকুই। এই পর্যায়ে আমি চুলার ফ্লেম অন করে দিয়েছি। আর চুলার ফ্লেম অন করার পর একদম অনবরত নাড়তে থাকতে হবে যেন নিচে থেকে লেগে না আসে, কারণ মাহালাভিয়াতে কর্নফ্লাওয়ার ইউজ করার কারণে নিচে থেকে লেগে আসার একটা চান্সেস থাকে। আসলে চুলার ফ্লেম অন করার পর মাহালাভিয়া তৈরি হতে তেমন একটা বেশি সময়ের প্রয়োজন হয় না। আমার মাহালাভিয়া তৈরি হতে প্রায় 10 মিনিটের মতো সময় লেগেছিল। আপনাদের চুলার ফ্লেমের উপর ডিপেন্ড